সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাসের প্রথমে থাকবে কিছু বাক্য গঠন এবং এর পরে থাকবে কিছু শব্দার্থ। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম বাক্য, তুমি বাহিরে থাকো। তুমি বাহিরে থাকো এর ইতালিয়ান বাক্য হবে তু রিমানিয়ার ফুori। তু রিমানিয়ার ফুori, তু রিমানিয়ার ফুori, তু রিমানিয়ার ফুori অর্থ তুমি বাহিরে থাকো। এবার শব্দার্থ দেখুন, তু মানে তুমি, তু মানে তুমি, তু মানে তুমি। এর পরে রয়েছে রিমানিয়ার। রিমানিয়ার, রিমানিয়ার অর্থ থাকো, রিমানিয়ার অর্থ থাকো এবং ফুori মানে বাহিরে, ফুori মানে বাহিরে। তাহলে পুরো বাক্যটি হবে তু রিমানিয়ার ফুori, তু রিমানিয়ার ফুori, তু রিমানিয়ার ফুori অর্থ তুমি বাহিরে থাকো। এবারের বাক্য, বাহিরে দেখো। বাহিরে দেখো এর ইতালিয়ান বাক্য হবে guarda fuori, guarda fuori, guarda fuori, guarda fuori মানে বাহিরে দেখো। এবার শব্দার্থ দেখুন, guarda, guarda মানে তাকানো, guarda মানে তাকানো বা দেখা। এর পরের শব্দ ফুori, ফুori মানে বাহিরে, ফুori মানে বাহিরে। তাহলে পুরো বাক্যটি হবে guarda fuori, guarda fuori, guarda fuori, guarda fuori অর্থ বাহিরে দেখো। এবার শিখব ছোট্ট একটি বাক্য, নতুন বছর। নতুন বছর একে ইতালিয়ান ভাষায় বলা হয় কাপোদান্নো, 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 কাপোদান্নো মানে নতুন বছর। এবার যে বাক্যটি রয়েছে সেটি হলো এদিকে তাকাও। এদিকে তাকাও এর ইতালিয়ান বাক্য হবে guarda qui, guarda qui, guarda qui, guarda qui অর্থ এদিকে তাকাও। এরপরে শব্দার্থ বলছি দেখুন, guarda মানে তাকানো বা তাকাও, guarda মানে তাকাও। এর পরের শব্দ হচ্ছে কুই, কুই অর্থ এখানে, কুই অর্থ এখানে। তাহলে পুরো বাক্যটি হবে guarda qui, guarda qui, guarda qui অর্থ এদিকে তাকাও। এবারের বাক্য, তুমি ভিতরে থাকো। তুমি ভিতরে থাকো এর ইতালিয়ান বাক্য হবে tu rimani dentro, tu rimani dentro, tu rimani dentro অর্থ তুমি ভিতরে থাকো। শব্দার্থ বলছি, তু মানে তুমি, তু মানে তুমি, রিমানি মানে থাকো, রিমানি মানে থাকো, আর দেন্ত্রো, দেন্ত্রো মানে ভিতরে, দেন্ত্রো মানে ভিতরে। পুরো বাক্যটি কি বলতে হবে, তু রিমানি দেন্ত্রো, তু রিমানি দেন্ত্রো, তু রিমানি দেন্ত্রো অর্থ তুমি ভিতরে থাকো। এবারের বাক্য, একটু বাহিরে অপেক্ষা করো। একটু বাহিরে অপেক্ষা করো, একটু বাহিরে অপেক্ষা করো এর ইতালিয়ান বাক্য হবে aspetta un po' fuori, aspetta un po' fuori, aspetta un po' fuori অর্থ একটু বাহিরে অপেক্ষা করো। এবার শব্দার্থ বলছি, aspetta অর্থ অপেক্ষা করুন, aspetta অর্থ অপেক্ষা করুন, আর un po', un po' মানে একটু, un po' মানে একটু এবং fuori, fuori মানে বাহিরে, fuori মানে বাহিরে। তাহলে পুরো বাক্যটি কি হবে, aspetta un po' fuori, aspetta un po' fuori, aspetta un po' fuori মানে একটু বাহিরে অপেক্ষা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে এ পর্যন্তই ছিল আমাদের বাক্য গঠন। পরবর্তী ক্লাসগুলোতে আরো নতুন নতুন বাক্য গঠন এবং শব্দার্থ আমি সংযোজন করব। তো এখন শুরু করছি শব্দার্থ। তো চলুন শব্দার্থগুলো দেখে নেই। এবারের শব্দ মুখ।
মুখকে ইতালিয়ান ভাষায় বলা হয় বক্কা। বক্কা, বক্কা, বক্কা মানে মুখ। পরের শব্দ বোতল। বোতলকে ইতালিয়ান ভাষায় বলা হয় বোত্তিলিয়া। বোত্তিলিয়া, বোত্তিলিয়া, বোত্তিলিয়া অর্থ বোতল। পরের শব্দ সাহসী। সাহসী এর ইতালিয়ান অর্থ হবে ব্রাভো। ব্রাভো, ব্রাভো, ব্রাভো মানে সাহসী। পরের শব্দ পোড়া। পোড়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় ব্রুচ্চা। ব্রুচ্চা, ব্রুচ্চা, ব্রুচ্চা অর্থ পোড়া। পরের শব্দ কুৎসিত। কুৎসিতের ইতালিয়ান অর্থ হবে ব্রুত্ত। ব্রুত্ত, ব্রুত্ত, ব্রুত্ত মানে কুৎসিত। পরের শব্দ শুভরাত্রি। শুভরাত্রি এর ইতালিয়ান অর্থ হবে বুওনানত্তে। বুওনানত্তে, বুওনানত্তে, বুওনানত্তে অর্থ শুভরাত্রি। পরের শব্দ হাই। হাইকে ইতালিয়ান ভাষায় বলা হয় চাও। চাও, চাও, চাও অর্থ হাই। এবারের শব্দ শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা এর ইতালিয়ান অর্থ হবে বুওনাসেরা। বুওনাসেরা, বুওনাসেরা অর্থ শুভ সন্ধ্যা। পরের শব্দ শুভ সকাল। এর ইতালিয়ান অর্থ হবে বুওনজোর্নো। বুওনজোর্নো, বুওনজোর্নো, বুওনজোর্নো অর্থ শুভ সন্ধ্যা। পরের শব্দ গরম। এর ইতালিয়ান অর্থ হবে কালদো। কালদো, কালদো, কালদো অর্থ গরম। পরের শব্দ পরিবর্তন করা। এর ইতালিয়ান অর্থ হবে কামবিয়ারে। কামবিয়ারে, কামবিয়ারে, কামবিয়ারে অর্থ পরিবর্তন করা। পরের শব্দ রুম। রুমকে ইতালিয়ান ভাষায় বলা হয় কামেরা। কামেরা, কামেরা, কামেরা অর্থ রুম। পরের শব্দ আকাশ। আকাশকে ইতালিয়ান ভাষায় বলা হয় চেলো। চেলো, চেলো, চেলো অর্থ আকাশ। পরের শব্দ শহর। শহরকে ইতালিয়ান ভাষায় বলা হয় চিত্তা। চিত্তা, চিত্তা, চিত্তা অর্থ শহর। আমি শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। শুভ সন্ধ্যা অর্থ বুওনাসেরা। শুভ সন্ধ্যা অর্থ বুওনাসেরা। শুভ সকাল অর্থ বুওনজোর্নো। গরম অর্থ কালদো। পরিবর্তন করা অর্থ কামবিয়ারে। রুম অর্থ কামেরা। আকাশ অর্থ চেলো। শহর অর্থ চিত্তা। এবারের শব্দ গরুর মাংস। গরুর মাংসকে ইতালিয়ান ভাষায় বলা হয় কার্নে। কার্নে, কার্নে, কার্নে অর্থ গরুর মাংস। পরের শব্দ দামি। দামিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কারো। কারো, কারো, কারো অর্থ দামি। পরের শব্দ বাসা। বাসাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাজা। কাজা, কাজা, কাজা মানে বাসা বা বাড়ি। পরের শব্দ ডাকনাম। ডাকনাম এর ইতালিয়ান অর্থ হবে কনিওমে। কনিওমে, কনিওমে, কনিওমে অর্থ ডাকনাম। পরের শব্দ সকালের নাস্তা। সকালের নাস্তা এর ইতালিয়ান অর্থ হবে কলাচিওনে। কলাচিওনে, কলাচিওনে, কলাচিওনে অর্থ সকালের নাস্তা। পরের শব্দ রং। রংকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোলোরে। ক্লোরে, ক্লোরে, ক্লোরে মানে রং। পরের শব্দ শুরু করা। শুরু করা এর ইতালিয়ান অর্থ হবে কমিনচারে। কমিনচারে, কমিনচারে, কমিনচারে মানে শুরু করা। শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। গরুর মাংস অর্থ কার্নে। দামি অর্থ কারো। বাসা অর্থ কাজা। ডাকনাম অর্থ কনিওমে। সকালের নাস্তা অর্থ কলাচিওনে। রং অর্থ কোলোরে। শুরু করা অর্থ কমিনচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন।
এবারের শব্দ ওয়েটার। ওয়েটারকে ইতালিয়ান ভাষায় বলা হয় কামেরিয়েরা। কামেরিয়েরা, কামেরিয়েরা মানে ওয়েটার। পরের শব্দ কামিজ। কামিজ অর্থ কামিচা। কামিচা, কামিচা, কামিচা অর্থ কামিজ। পরের শব্দ হাঁটা। হাঁটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাম্মিনারে। কাম্মিনারে, কাম্মিনারে অর্থ হাঁটা। পরের শব্দ কুকুর। কুকুরকে ইতালিয়ান ভাষায় বলা হয় কানে। কানে, কানে, কানে মানে কুকুর। পরের শব্দ গান গাওয়া। গান গাওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় কান্তারে। কান্তারে, কান্তারে, কান্তারে মানে গান গাওয়া। পরের শব্দ বোঝা। বোঝা এর ইতালিয়ান অর্থ হবে কাপিরে। কাপিরে, কাপিরে, কাপিরে অর্থ বুঝা। পরের শব্দ সিনেমা। সিনেমা এর ইতালিয়ান অর্থ হবে চিনেমা। চিনেমা, চিনেমা, চিনেমা অর্থ সিনেমা। শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। ওয়েটার অর্থ কামেরিয়েরা, কামিজ অর্থ কামিচা, হাঁটা অর্থ কাম্মিনারে, কুকুর অর্থ কানে, গান গাওয়া অর্থ কান্তারে, বুঝা অর্থ কাপিরে, সিনেমা অর্থ সিনেমা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ক্লাসে।